আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ জি ইয়র্ক বলেন। থেকে বলছি। জি আম, বলেন। আচ্ছা, মহিলাদের পিরিয়ড অবস্থায় নাকি কোরআন মুখস্থ যেগুলো আছে এগুলো এগুলো কি মানে কন্টিনিউ ভাবে পড়া যায় না, ভেঙে ভেঙে পড়তে হয়, এটা কি সঠিক? মাসালায় দুটো মত আছে। একদল বলছেন যে না, মাসিক অবস্থায় কোরআন স্পর্শ তো কারো কাছেই করতে পারবে না, ছুঁয়ে পড়তে পারবে না কোরআনে কারীম মুসহাফ। কিন্তু মুখস্থ যদি পড়ে অথবা সামনে রাখা আছে রেহেলের উপর বা কোথাও টেবিলের উপর পড়ছে, স্পর্শ করছে না, তাহলে জায়েজ কি না? একদল বলছেন, বড় একটি দল, যে জায়েজ নয়। আর এক দল বলছেন যে জায়েজ রয়েছে। যারা বলছেন জায়েজ নয় তাদের দলিল কোনো অকাট্য স্পষ্ট দলিল নেই যে 8 দিন 10 দিন একজন মহিলা মাসিক অবস্থায় থাকবে আর এই নেকির কাজ থেকে, কোরআন চর্চা থেকে বঞ্চিত রাখবে। সুতরাং এই ক্ষেত্রে মহাক্কিক গবেষক ওলামাদের ফতোয়াটা বেশি ঠিক, যে মাসিক অবস্থায় কোরআন স্পর্শ না করে মুখস্থ পড়তে পারবে বা বিনা স্পর্শে পড়তে পারবে, পড়াতে পারবে। কোরআনের টিচার, কোরআনের ছাত্রী, কোরআন মুখস্থ করতে হবে, না হলে ভুলে যাওয়ার আশঙ্কা ইত্যাদি করতে পারবে। আর যেগুলো সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের জিকির আজকার, যে কোরআনের সূরা, এগুলো মধ্যে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, এগুলোতে কোনো ইখতিলাফ নেই, পড়বে। যেমন আয়াতুল কুরসি পড়া ঘুমাবার আগে, সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়া, এসব পড়া, কাফিরুন পড়া, পড়বে।